ভারত বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনার আগুন। একদিকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের ভেড়া নির্মাণে জোরালো অবস্থান নিয়েছেন। অন্যদিকে ঠিক সে সময়ে সিলেট সীমান্তে শোনা গেল গুলির শব্দ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলির পাল্টা জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি। সীমান্ত জুড়ে তৈরি হয়েছে চরম উত্তেজনা। সোমবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। সিলেট ৪৮ বিজেপি ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় হঠাৎ করে গুলি ছুড়ে বিএসএফ। বিজেপির দৃঢ় ও পেশাদার পদক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করেছে বিজেপি। বাহিনীটি জানিয়েছে সীমান্তে যে কোনো উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তারা সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে বিজেপি। শুধু তাই নয়, সীমান্তবর্তী জনগণ ও স্থানীয় জনপ্রতিনিধিদেরকে সতর্ক করেছে বিজেপি। অবৈধভাবে সীমান্ত অতিক্রম কিংবা অনুমতিবিহীন কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও পুরো সীমান্ত এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা। একদিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনেও বাংলাদেশ সীমান্ত ইস্যু এখন তুমুল আলোচনায়। বিজেপি সরকারের নির্বাচনী এজেন্ডার অন্যতম বিষয় হয়ে উঠেছে অনুপ্রবেশ ও সীমান্ত নিরাপত্তা। ক্ষমতায় আসার পর থেকে সীমান্ত কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে একের পর এক কঠোর বক্তব্য দিয়েছেন শুভেন্দু অধিকারী। এমনকি যেসব এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই সেখানে দ্রুত জমি অধিগ্রহণ করে বিএসএফকে হস্তান্তরের উদ্যোগ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই সিদ্ধান্তের পর থেকে সীমান্ত জুড়ে বেড়েছে উত্তেজনা। শুরু হয়েছে জমি অধিগ্রহণ কার্যক্রম। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে জুড়ে রাজনৈতিক উত্তাপও বাড়ছে প্রতিদিন। সব মিলিয়ে সীমান্ত পরিস্থিতি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছে দুই বাংলার মানুষের মাঝে। বিশেষজ্ঞরা বলেছেন, রাজনৈতিক উত্তেজনা ও সীমান্ত নিরাপত্তা ইস্যু ভবিষ্যতে আরও বড় সংকটের কারণ হয়ে উঠতে পারে। শেখ সাদি, বিডিএস নিউজ।